হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখুন। তো এই যে প্লেটে দেখতেছেন বড়ই আচার। তো আজকে টক মিষ্টি বড়ই আচার, ঝাল না। তো মরিচ দেখতেছেন, কিন্তু মরিচ ওরকম ঝাল দেখি নাই। তো যেহেতু আমার ছোট শাইন বেবি আচার খুব পছন্দ করে, তো এই বড়ইগুলো হচ্ছে মা আমাকে দিয়েছিল, বাড়ি থেকে এনেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, তো ভাবছি আজ বানাবো কাল বানাবো, এই করে করে হচ্ছে বানানোই হয় না। তো আজকে ফাইনালি বড়ই আচারটা তৈরি করে নিচ্ছি। তো আমি যেভাবে বড়ই আচারটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বড়ই আচার করার জন্য আমি বড়ইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি কড়াইতে দিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পানিটা আমি ফেলে দিব এবং বড়োর গায়ের পানিগুলো হচ্ছে একটু ঝরিয়ে নিব। তো ঝরিয়ে নেওয়ার পরে আর আমি এদিকে হচ্ছে পাঁচফোড়ন সেটাকে রেডি করতেছিলাম। তো রাঁধুনি পাঁচফোড়ন এটা হচ্ছে আমি দিয়েছি, এটা ভালো করে টেলে নিচ্ছি। দেন এটাকে শিলপাটায় দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিব। তো পাঁচফোড়ন না দিলে যেন আচারের টেস্টটাই ভালো আসে না, আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, আমার পাঁচফোড়ন গুঁড়ো করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার কড়াইতে তেল দিচ্ছি, সরিষার তেল। আর হচ্ছে আমি সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিলাম। তো এই বড়ইগুলোকে আমি ভালো করে হচ্ছে কিছু সময়ের জন্য ভেজে নিব। তো যেহেতু বড়ইগুলো আমার আস্ত রয়েছে, তো আমি দেখেছি আমার নানুকে আচার তৈরি করতে, তখন উনি দেখতাম যে সিদ্ধ করে এটাকে হাত দিয়ে ভালো করে হচ্ছে চটকে ছেনে তারপর হচ্ছে রোদ্দুরে দিত। তো আমি আবার এইভাবে বানালাম, জানি না, আমি আমার মতো করে ট্রাই করতেছিলাম, নানুর ওই কথাটা মনে পড়তেছিল তো আচার বানাতে গিয়ে। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড়। তো এটা ভালো করে আমি হচ্ছে ভেজে নিয়েছি, দেন দিয়ে দিয়েছি খেজুরের গুড়। তো আর এই খেজুরের গুড়টা হচ্ছে আমাদের নিজেদের হাতের। তো এটা হচ্ছে রস থেকে আমি নিজেই জাল করে এভাবে গুড় করে রেখেছিলাম। তো সেটা দিয়ে ভালো করে আবার আমি অনেক সময় ধরে নেড়ে নিচ্ছি। আর গুড় দেওয়ার পরে হচ্ছে একটু পানি পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিটা যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণ ধরে আমি এটাকে হচ্ছে নাড়তে থাকবো। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। তো এর মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা বলতে আপনাদের ভুলে গেছি বা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, পাঁচফোড়ন দিয়ে আবার আমি ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। আর হচ্ছে একটু লেগে লেগে আসতেছিলো, এই সময় হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আর 4টার মতো দিয়ে দিয়েছি হচ্ছে লাল মরিচ, মানে শুকনা মরিচ যেটা। তো এটাকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি আবার হচ্ছে বড়ির সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আবার পাঁচফোড়নের গুঁড়া। তো এটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেওয়ার পরই আমার তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি বড়ই আচার। তো দেখুন আমার বড়ই আচারটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। তো আমার শাইন বেবি তো অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তো ওকে দিব। তো একটু অনেক গরম, তো এই জন্য হচ্ছে প্লেটে একটু জুড়িয়ে নিব। তো কেমন হয়েছে আমার এই বড়ই আচার তৈরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই লোভনীয় আচারটি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই আচারটি আমি ফার্স্ট বানালাম নিজের হাতে, বড়ই আচার। এতদিন তো অন্য মানুষ বানিয়ে খেয়েছে আর আমিও নিজে মজা করে খেয়েছি। তো আজকে হচ্ছে নিজে বানাচ্ছি, দেখি কেমন হয়েছে। আমি তো একটু টেস্ট করেছিলাম, খুবই মজা হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।